আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, কদর বিষয়ে তৃতীয় হালাকা বা তৃতীয় মাজলিসে আপনাদের সঙ্গে আরেকটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ, যা আমাদের জানা খুবই জরুরি, অত্যন্ত জরুরি। তা হচ্ছে মারাতিবুল কদর, অর্থাৎ কদরের স্তরসমূহ, কদরের ধাপসমূহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই বিষয়ে একমত যে মারাতিবুল কদর হচ্ছে চারটি। এক নম্বর হচ্ছে আল ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনেছেন, তিনি সকল কিছু জানেন। এই ইলম হচ্ছে কদরের প্রথম ধাপ। দ্বিতীয় স্তর সেটা হচ্ছে আল কিতাবাহ, লেখনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানেন তিনি তা লিখেছেন। এই লেখা হচ্ছে কদরের বা কদরের দ্বিতীয় স্তর বা দ্বিতীয় ধাপ। তিন নম্বর স্তর হচ্ছে আল মাশিআহ, আল্লাহ তাআলার তার ইরাদা কাউনিয়া, তার চূড়ান্ত ইচ্ছা, যে ইচ্ছা অবশ্যই বাস্তবায়িত হবে। এই ইচ্ছা হচ্ছে কদরের তৃতীয় স্তর। চতুর্থ এবং সর্বশেষ স্তর হচ্ছে আত তাকউইন অথবা আল খালক, অর্থাৎ সৃষ্টি করা। এখন এই চারটা জিনিস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর জ্ঞানী হিসেবে তিনি সকল কিছু জানেন, কোনো কিছুই তার জ্ঞানের বাহিরে না, এই হিসাবে তিনি সকল কিছুর আলেম। তাহলে তার প্রথম যে গুণটা এই কদরের ক্ষেত্রে, তা হচ্ছে তিনি সকল কিছুর আলেম, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞানের আলেম। তিনি জ্ঞানী। যখন তিনি সবই জানেন, সুতরাং তার সেই জ্ঞান অনুযায়ী লিখতে কোনো সমস্যা নাই। এই জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজের মধ্যে সকল কিছু লিখে রেখেছেন। যা কিছু ঘটবে এই সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, যা কিছু ঘটবে, যা কিছু অবশ্যই ঘটবে, সেগুলো তিনি লিখে রেখেছেন। সেটা তিনি লিখেছেন তার জ্ঞান অনুযায়ী। সুতরাং তিনি আলিমা ফাকাতাবা, তিনি জেনেছেন অথবা তিনি জানেন, তাই তিনি লিখেছেন। এখন তিনি যে লিখলেন, এই লেখার পরে তার যে তৃতীয় ধাপ আসবে, সেটা হচ্ছে যে তিনি এবার ইচ্ছা পোষণ করবেন। অর্থাৎ যেহেতু তিনি ইচ্ছা করতে পারেন বা ইচ্ছা করার পরিপূর্ণ সক্ষমতা বা স্বাধীনতা তার আছে, তাকে ইচ্ছা করতে কেউ বাধা দিতে পারবে না। এরপরে তিনি ইচ্ছা করেন। কি ইচ্ছা করেন তিনি? যে তিনি যা জানেন এবং তিনি যা লিখেছেন, সেটা তিনি এবার ইচ্ছা করতেছেন একটা কিছুতে পরিণত করতে। তাহলে ইচ্ছাটা হচ্ছে তার তৃতীয় ধাপ কদরের, বা তার এই কর্মের, যা কদর নামক যে তার কর্ম বা তার যে সির, তার যে একটা গোপন রহস্য, এই গোপন রহস্যের তৃতীয় ধাপ হচ্ছে আল মাশিআহ বা ইচ্ছা। যেই ইচ্ছা কেউ রদ করতে পারবে না, যেই ইচ্ছা কখনোই ব্যর্থ হতে পারে না, এমন ইচ্ছা। চতুর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা করেন, তখন তিনি কি বলেন? কুন, তুমি হও, আর সাথে সাথে সেটা হয়ে যায়। ফায়াকুন, তার মানে কি? সৃষ্টি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা পোষণ করেন, তিনি তা সৃষ্টি করেন, এবং সৃষ্টি হচ্ছে কদরের সর্বশেষ ধাপ। তাহলে আমরা জানলাম যে কদরের চারটি ধাপ। তা হচ্ছে ইলম, তারপরে কিতাবা, তারপরে মাশিআহ, আল মাশিআহ, তারপর হচ্ছে আল খালক। একটি কবিতার পংক্তি, ইলমুন কিতাবাতু মাওলানা মাশিআতুহু ওয়া খালকুহু ওয়া হুয়া ইজাদুন ওয়া তাকওয়িনু। ইলমুন, প্রথমত ইলম, কিতাবাতু মাওলানা, আমাদের রবের কিতাবা, লেখা, লেখনী। তার মানে তিনি জেনেছেন, তারপর তিনি লিখেছেন। এবং ওয়া মাশিআতুহু, তারপর তিনি ইচ্ছা পোষণ করেছেন যে তিনি এবার কাজটা করবেন। ওয়া খালকুহু ওয়া হুয়া ইজাদুন ওয়া তাকওয়িনু, এরপর হচ্ছে ওয়া খালকুহু, তার সৃষ্টি। তার সৃষ্টি কি? ওয়া হুয়া ইজাদ, কোনো কিছুকে অনস্তিত্ব থেকে বা পূর্ব কোনো নমুনা ছাড়াই কোনো কিছুকে নতুনভাবে অস্তিত্বে নিয়ে আসা বা উৎপত্তি দান করা, বা কোনো কিছুকে কোনো প্রকার নমুনা ছাড়াই সৃষ্টি করা। ও তাকওয়িন মানে তাকে পরিপূর্ণ গঠনে পরিমিত করা। তাহলে আমরা এই চারটা কদরের ধাপ জানতে পারলাম। এই চারটা ধাপ যদি আপনি জানেন, তাহলে কদরের মাসআলায় অনেকগুলো সংশয় বা অনেকগুলো সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন বিইذনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উপকারী ইলমগুলো তার যথার্থ রূপে অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।